হাই বন্ধুরা, আমরা আবার বেরিয়ে পড়লাম একটা নতুন ট্রিপের উদ্দেশ্যে। এই জায়গাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? নর্থ বেঙ্গলের কোনো পাহাড়ি জায়গা নাকি অন্য কোনো জায়গা? গুড মর্নিং। ভাবছো তো কোথায় আবার চলে এলাম? হ্যাঁ, আবার একটা নতুন ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। না, নর্থ বেঙ্গলে নয়, আমরা রয়েছি উড়িষ্যাতে। হ্যাঁ, উড়িষ্যাতেও এরকম পাহাড়ি এরিয়া রয়েছে। আমরা আছি উড়িষ্যার কেওনঝাড় জেলাতে। কলকাতা থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম রাত ৩টের সময় কেওনঝাড়ের উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে বাজলো বেলা ২টো। ৭টা-৮টা টোল পেরিয়ে খড়গপুর লোধাশুলি হয়ে ঝাড়খণ্ডে বাংরিপোষি হয়ে ঢুকলাম ময়ূরভঞ্জ জেলায়। পার করলাম দারুণ সুন্দর পাহাড়ি ঘাটি ও তার মাঝে থাকা দুয়ার্সিনী মাতার মন্দির। দীর্ঘ পথের ক্লান্তি মুহূর্তে গায়েব। হোটেলে যাওয়ার আগে আমরা দেখে নিলাম ভীমকুণ্ড ও গুন্ডিচাঘাগি ওয়াটারফল। আমরা এখন আছি ভীমকুণ্ড ওয়াটারফলসে। এখানে এপাশ দিয়ে নদীটা বয়ে আসছে আর ব্রিজ করা রয়েছে, আর উপরে একটা ওয়াচ টাওয়ার মতো রয়েছে। এখান দিয়ে পুরো এরিয়াটা দেখতে পাওয়া যায়। একদম অফবিট প্লেস, লোকজনও বিশেষ নেই। আর একদিকে ভালো হয়েছে যে আজকে মেঘলা রয়েছে কিন্তু বৃষ্টিটা হয়নি। আমাদের ওইদিকে যে হারে বৃষ্টি হচ্ছে এবং এখানে যা বৃষ্টি হয়েছে আজকে, তার জলটা দেখে বোঝা যাচ্ছে যে কত পরিমাণে বৃষ্টি হলে এইভাবে জল যায়। অসাধারণ লাগছে জায়গাটা, জাস্ট ফাটাফাটি। এখন এই ওয়াচ টাওয়ারটায় যাবো, দেখি সিঁড়িতে উঠতে হবে। এখানে গিয়ে দেখি ব্রাহ্মণী নদী। আর এই জায়গাটাকে তো বলছে ভীমকুণ্ড, কিন্তু দেখে আর এটাকে ভীমকুণ্ড মনে হচ্ছে না। মানে প্রচুর দিক থেকে জল আসছে, ৩-৪টে ভাগে ভাগ হয়ে জলটা আসছে। মনে হচ্ছে অনেকগুলো নদী একসাথে হয়ে এখান দিয়ে বয়ে যাচ্ছে। বিভৎস রকমের তার গর্জন, ভয়ঙ্কর রকমের সুন্দর একটা নদী। এত জল কল্পনা করা যায় না। এই ভীমকুণ্ড দেখার পরে আমরা এখন যাচ্ছি ভীমের এখানে একটা মূর্তি রয়েছে সেটা দেখতে। ভীমকুণ্ড দেখার পর আমরা রওনা দিলাম গুন্ডিচাঘাগি ওয়াটারফলসের দিকে, যার দূরত্ব ৫৩ কিলোমিটার এবং সময় লাগলো ১.৫ ঘন্টা মতো।
আমরা এখন চলে এসেছি গুন্ডিচাখাকি ওয়াটারফলসে। আর এখন নেমেছে বৃষ্টি, ভালোই বৃষ্টি নেমে গেছে, খুব অন্ধকার করে এসেছিল। এটা হলো গুন্ডিচাখাকি ওয়াটারফল, যাকে ওড়িশার নায়গ্রা বলা হয়। বৃষ্টির মধ্যে ওয়াটারফল দেখুন মজাই আলাদা। আর এখন নেমেছে প্রচণ্ড বৃষ্টি, আর আমরা দাঁড়িয়ে আছি গুন্ডিচাখাকি ওয়াটারফলসের সামনে। এই গুন্ডিচাখাকি ওয়াটারফলসের 3টে ভিউ পয়েন্ট আছে। এটা তো ওয়াচ টাওয়ার থেকে যেটা দেখছি সেটা হচ্ছে ফ্রন্টে। একটা হচ্ছে ওখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে ওখানে একবার আমরা যাবো। আর এখানে সিঁড়ি দিয়ে নেমে ওই পাশে আরেকটা নিচে নামার জায়গা রয়েছে, আমরা এখন ওই দিকেই যাচ্ছি। এখন আমরা যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে থার্ড পয়েন্টটা দেখতে। মানে বলতে গেলে এক কথায় দারুণ লাগছে আমাদের এখানে এসে। মানে ফার্স্টেই এসে যে এইরকমভাবে বৃষ্টির মধ্যে ওয়াটারফলসগুলো দেখতে পারবো এটা ভাবতে পারিনি। যাই হোক, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওয়াটারফলসগুলো দেখছি, খুবই ভালো লাগছে। তোমরা অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করে যেও, খুবই ভালো লাগবে। আমরা এই থার্ড ভিউ পয়েন্টে চলে এসেছি। এখান দিয়ে মানে এটা দিয়ে ওপর পোর্শনটা দেখা যায়, যে নদীটা যে আসছে এসে এখান দিয়ে ফলসের জলটা পড়ছে। গুন্ডিচাখাকি ওয়াটারফলস দেখে এখন আমরা হোটেলের দিকে রওনা দেবো, কারণ আমরা আজকে আর সীতাবিন্দি যাচ্ছি না, কারণ যেভাবে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটাও ভালো না। মানে মোটামুটি আমরা প্রায় সবাই ভিজেই গেছি, বাচ্চাগুলো যাতে ঠান্ডা না লেগে যায় সেই জন্য আমরা হোটেলে ফিরে যাবো এখন। বৃষ্টিতে ভিজে আমরা এসে পৌঁছলাম কেওনঝাড়ের পান্থনিবাসে। আগে রুম ট্যুরটা করিয়ে নিই। এই হলো আমাদের পান্থনিবাসের রুমটা বেশ বড়সড়ই আছে। পুরনো যেহেতু তাই জন্য একটু পুরনো পুরনো লাগছে, কিন্তু সব রকম ফ্যাসিলিটি আছে, এসি গিজার সবই আছে। এখানে টিভি আছে, একটা ওয়ার্ডরোব আছে, পাশে একটা আয়না আছে, আর এখানে বড় বেড রয়েছে। এখানে একটা ইন্টারকমও আছে, আর এদিকে আছে বাথরুম। ফ্রেশ হয়ে আমরা চলে আসি লাঞ্চে আমাদের জন্য ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। খাওয়া দাওয়া সেরে আমরা বাইরেটা একটু ঘোরাঘুরি করলাম, খুব সুন্দর লাগলো জায়গাটা। চারপাশে পাহাড় আর মাঝখানে এই হোটেলটা। এরপর আমরা একটু রেস্ট নিই, তারপর সন্ধেবেলায় আমরা চা ও স্ন্যাক্স অর্ডার করি। খানিক গল্প আড্ডা করে আমরা চলে আসি রাত 10টা নাগাদ ডিনারে আমাদের জন্য ছিল রুটি, আলু ভাজা, স্যালাড আর ডিম কষা। আমরা এমন একটা জায়গায় রয়েছি চারপাশটা পুরো গ্রিন,
মানে প্রত্যেকটা পাহাড় পুরো গ্রিন। কালকে ভালোই বৃষ্টি হয়েছে, আর বর্ষার সময় এরকম গ্রিন না থাকলে হয়? দারুণ লাগছে, দারুণ। আর এই জায়গাটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু এই জায়গাটা তোমরা ভিজিট করবেই করবে। কারণ উড়িষ্যা বলতে শুধুমাত্র কিন্তু সমুদ্র নয়, উড়িষ্যা মানে কিন্তু পাহাড়ও আছে, ওয়াটারফলস আছে। তাহলে অবশ্যই আসতে হবে কিন্তু। এই কেওনঝাড় পান্থনিবাসের বাইরেটা খুবই সুন্দর, প্রচুর গাছপালা দিয়ে সাজানো, বড় পার্কিং আছে, সাথে ছাদটা হচ্ছে দারুণ। চাইলে ছাদে ওনারা বসার ব্যবস্থা করে দেন। এখানে সব মিলিয়ে প্রায় 17-18টার মতো ঘর আছে। এছাড়া কিছু স্যুট রুমও আছে। আমি সমস্ত রকম ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর সকালে চা আর জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। প্রথমে আমরা চলে এলাম পান্থনিবাস থেকে মাত্র 7.5 কিলোমিটার দূরে অবস্থিত বড়া ঘাগড়া ওয়াটারফলসে। এই বড়া ঘাগড়া যাওয়ার আগে একটা ওয়াটার বেড পার হতে হয়, তারপর ফলসে যাওয়া যায়। আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল এই বড়া ঘাগড়া ওয়াটারফলস। ব্যাপক সুন্দর, প্রচুর জল। এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে বিভিন্ন রকমভাবে ছবি তোলার জন্য। আমাদের বড়া ঘাগড়া ওয়াটারফলস দেখা হয়ে গেছে। এবার আমরা আরেকটা স্পটে যাচ্ছি, আবার সেই আমরা জল ডিঙিয়ে যাব। খুব বাজেভাবে চেঁচাচ্ছিলাম তখন, পড়ে যাওয়ার ভয়। তো জায়গাটা বেশ সুন্দর, একদমই লোকজন নেই, জনমানবহীন একটা এরিয়া। খুব ভালো লাগলো, প্রচুর জল, প্রচুর সুন্দর বিউটি। এই বড়া ঘাগড়া ওয়াটারফলসের পাশেই একটা ড্যামের মতো জায়গা রয়েছে, যেখান থেকে অজস্র ধারায় জল গড়িয়ে আসছে। জায়গাটাও খুব সুন্দর। এরপর ওখানে খানিকক্ষণ ঘুরে আমরা চলে এলাম এই ওয়াটারফলসের পাশেই আরেকটা রাস্তা উপর দিকে উঠে গেছে। এই রাস্তাটা যায় বড়া ঘাগড়া ড্যামের দিকে। এই ড্যামটাও খুবই সুন্দর এবং বিশাল বড়, চারপাশে ঘন সবুজ গাছগাছালিতে ভরা, আর এক সাইড দিয়ে রয়েছে পাহাড়, আর তার মাঝখানে রয়েছে এই ড্যামটা। খুব সুন্দর প্রকৃতিটা। বড়া ঘাগড়া ওয়াটারফলস দেখে আমরা চলে এলাম খান্দাধারা ওয়াটারফলসে, যার দূরত্ব 51 কিলোমিটার। ছোট্ট একটা গ্রামের মধ্যে দিয়ে এই ফলসটায় যেতে হয়। চারপাশে ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে এর যাওয়ার রাস্তা। 70-80টা সিঁড়ি ভেঙে উপরে উঠলে এই ফলসটা দেখতে পাওয়া যায়। অপরূপ সুন্দর এই ফলসটা।
চশমাটা সব ঝাপসা হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, জলের ছিটে ক্যামেরা পর্যন্ত ঝাপসা হয়ে যাচ্ছে, জানি না কত পরিষ্কার আসছে। পেছনে একটা দাঁড়ানোর জায়গা রয়েছে, এখান থেকে দাঁড়িয়েও দেখা যায়। সামনে সিঁড়ি আছে নিচ অব্দি যাওয়ার জন্য। খান্দাধারা ওয়াটারফলস ঘুরে আমরা চলে এলাম বিকেল 5টার সময় সানাঘাগরা ওয়াটারফলসে। এই ওয়াটারফলসটা পান্থনিবাস থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত, সময় লাগে মাত্র 10 মিনিট। ট্রেনে করে আসলে হাওড়া থেকে সম্বলপুর এক্সপ্রেস ধরে বারবিল স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে কেওনঝাড় আসতে হবে। দূরত্ব 77 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা 40 মিনিট। তবে আমি প্রেফার করব বাই রোড আসাটা, কারণ রাস্তার যে অপরূপ সৌন্দর্য তা তোমরা উপভোগ করতে পারবে বাই রোড আসলে। 90% রাস্তা খুবই সুন্দর, বাকি 10% রাস্তা মোটামুটি। কেওনঝাড়ে থাকার বেস্ট অপশন হলো পান্থনিবাস। এখানে ডিলাক্স রুমের ভাড়া 1300 প্লাস জিএসটি, স্যুট রুমের ভাড়া 2500 প্লাস জিএসটি, এর সাথে আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এছাড়া থাকা যায় সানাঘাগরা নেচার ক্যাম্পে, এর ডাবল বেডরুমের ভাড়া 2500 প্লাস জিএসটি। এছাড়া শহরের মধ্যে বেশ কিছু হোটেল আছে, যার মধ্যে হোটেল শ্রীকৃষ্ণ অন্যতম। কেওনঝাড়ে আসলে তোমরা দেখতে পারো ভীমকুণ্ড, গুন্ডিচাঘাগি ওয়াটারফল, সীতাবিঞ্জি, কাঞ্ঝারি ড্যাম, বড়াঘাগরা ওয়াটারফল, সানাঘাগরা ওয়াটারফল, বড়াঘাগরা ড্যাম, খান্দাধারা ওয়াটারফল, হান্ডিভাঙা ওয়াটারফল, জগন্নাথ টেম্পল, গৌনাশিকা ইত্যাদি। এবারে বলি কত খরচ পড়তে পারে এই ট্রিপে। একজনের হিসেবে হোটেল খরচ পড়তে পারে অ্যাপ্রক্স 1000 টাকা পার ডে, খাওয়া খরচ জনপ্রতি 500 টাকা পার ডে। এছাড়া গাড়ি করে ঘুরলে 4 সিটার গাড়িতে 2500 টাকা পার ডে ও 8 সিটার গাড়িতে 3500 টাকা পার ডে করে পড়তে পারে। এই পান্থনিবাস হোটেলে কিছু সুবিধা ও অসুবিধা তোমাদেরকে জানাই। প্রথমত, এর লোকেশন হচ্ছে অসাম। খাওয়া দাওয়া ও হোটেলের খরচা হচ্ছে একদম রিজনেবল। পার্কিং ফেসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে। ওয়াইফাইয়ের ফেসিলিটি না থাকলেও কেওনঝাড় সিটির কাছে হওয়ায় এর নেট সবসময় পাওয়া যায়। আর সবচেয়ে ভালো হচ্ছে যেটা, হোটেলের স্টাফেদের ব্যবহার খুবই ভালো। এই পান্থনিবাসের অসুবিধা হচ্ছে এর ডিলাক্স রুমগুলো তুলনামূলকভাবে একটু ছোট স্যুট রুমগুলোর থেকে। দ্বিতীয়ত, এসি গিজার এগুলো সবই আছে, কিন্তু একটু পুরনো। আর জঙ্গল এরিয়া হওয়ায় এখানে মশা ও পোকার উপদ্রব বেশি, তাই মেডিসিন ক্যারি করাটা বাধ্যতামূলক, কারণ এর আশেপাশে কোনো রকম কোনো স্টেশনারি ও মেডিসিনের দোকান নেই। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে ও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল,
তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দাও, যাতে নেক্সট ভিডিও এলে তার নোটিফিকেশানটা পেয়ে যাবে। এরপর আরও একটা নতুন জায়গার ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে, তার জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো ইনটু দ্য ব্লুজ।